মহারাজকে ঠিক কতটা ভালোবাসে তার মা সেটা জেনে গেল পূজারিনী। মহারাজকে পূর্ণিমা দেবী কতটা ভালোবাসে সেটা জানার জন্য মহারাজও তার ছোটবেলার ছবি লুকিয়ে রেখে দেয় পূর্ণিমা দেবীর ঘরে পূজা। তারপর সে আর মিলি লুকিয়ে সেটা লক্ষ্য রাখতে থাকে। পূর্ণিমা দেবী ছবিটা দেখেই চমকে যায়। তারপর বেরিয়ে আসে মহারাজের প্রতি তার জমে থাকা সমস্ত ইমোশন, ভালোবাসা। ছবিটাকে জড়িয়ে কাঁদতে থাকে এবং মহারাজের ছোটবেলার কথাগুলো মনে করতে থাকে পূর্ণিমা দেবী। পূজারিনী বুঝে যায় সবটা এবং সে মনে মনে খুব খুশি হয়। কিন্তু পূর্ণিমা দেবী বুঝতে পেরে যায় যে ওটা পূজারিনীর কাজ। তারপর সে পূজাকে গিয়ে সেটা বলেও, কিন্তু মহারাজকে তার বন্ধুর দেওয়া মাউথ অর্গানটা মহারাজের হাতে দিয়ে যায় তার মা। এরপর মহারাজ তার সমস্ত ছাত্রদের সামনে মাউথ অর্গানটা বাজাতে থাকে আর সেটা লুকিয়ে শুনতে থাকে পূজা। শুনে এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে অজান্তেই হাততালি দিয়ে ফেলে। ওদিকে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে দেখা হয়ে যায় আমাদের সোমনাথ বাবু আর তার হবু বউয়ের। সোমনাথের সাথে ধাক্কা লেগে যায় আমাদের বৌদির। সাথে সাথেই ক্ষমা চেয়ে নেয় সোমনাথ, আর সেটা দেখেই মনে মনে খুশি হয়ে যায় বৌদি। তারপর বৌদি দোকানে মহারাজের সাথে ঘটে যায় সেই কথাটা ভাবে এবং ইমপ্রেস হয়ে যায় সোমনাথের ব্যবহারে। সো আজকের এপিসোডটাও কিন্তু জাস্ট দুর্দান্ত ছিল। বাকি তোমাদের কেমন লাগলো আজকের এপিসোডটা অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন উড়ান প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র স্টার জলসায়।